নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। আমি বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত তথ্য যেরকম গ্রহের রাশি পরিবর্তন, গ্রহের নক্ষত্র পরিবর্তন, রাশিফল, কোন গ্রহটা কখন বক্রি হচ্ছে, কোন গ্রহ কখন মার্গী হচ্ছে, এইসব ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিই। এবং আপনারা প্রচুর ফোন করে আপডেট থাকতে চান, যে সব ব্যাপারে ফোন করেন, কেমন থাকবেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, প্রচুর প্রশ্ন আপনাদের আছে। ভালো লাগে এই ব্যাপারটা। যে বকরি হচ্ছে, কখন কোন গ্রহটা বকরি হচ্ছে। যেমন এর আগে আমার ভিডিও করা আছে, বুধ বকরি হয়েছে গত 26শে নভেম্বর, আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত বুধ বকরি থাকবে। বৃহস্পতি বকরি হয়েছে গত 9ই অক্টোবর, বৃহস্পতি 4ঠা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। শনি বকরি হয়েছিল, শনি মার্গে, সব ভিডিও আমার করা আছে, সব কিছু করা আছে। আপনারা দেখেন, আপনারা প্রচুর ফোন করেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে অনুষ্ঠানটি করছি, বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তা হচ্ছে মঙ্গল বকরি হচ্ছে আগামী 7ই ডিসেম্বর। মঙ্গল বকরি হয়ে যাচ্ছে ভোর 5টা 1 মিনিটে। বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে এবং পুষ্যা নক্ষত্রে রয়েছে। মঙ্গল বকরি হচ্ছে, এই বকরি হওয়া হচ্ছে বকরি মার্গী। এটা বকরি হওয়ার কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে কোনো গ্রহ যখন বকরি হচ্ছে, যে পিছিয়ে পড়ছে, তার গতি কমে যাচ্ছে, দেরি হচ্ছে, সবকিছুতে দেরি হওয়া, যাবতীয় ঘটনা ঘটবে দেরিতে ঘটবে, যা যা কাজ সব দেরিতে হবে, দেরি হবে, সবকিছুতে ডিলে হবে, দেরি হবে। এই বকরি অবস্থা, বা মঙ্গল যে বকরি অবস্থা, মঙ্গল সাধারণত বকরি হয় না খুব একটা। মঙ্গল 2 বছরে একবার বকরি হয়। এই বকরি অবস্থা থাকে মঙ্গলের প্রায় 80 দিন। আগামী ফেব্রুয়ারির 24 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু এই বকরি অবস্থায় থাকবে। তা 24শে ফেব্রুয়ারি 2025 অবধি মঙ্গল বকরি অবস্থা থাকবে। তা এই 80 দিন অনেক কিছু নতুন নতুন ঘটনা, অনেক কিছু কিন্তু ঘটতে পারে আপনাদের জীবনে। কারণ মঙ্গল কেমন গ্রহ সেটা আগে জানার দরকার, সেটা আগে দেখতে হবে যে মঙ্গল কেমন গ্রহ। মঙ্গল একটা সাহসিকতার গ্রহ। মঙ্গল একটা ডাইনামিক পাওয়ার আছে মঙ্গলের। দেব সেনাপতিকারক গ্রহ মঙ্গল। মঙ্গল একটা ডাইনামিক পাওয়ার দেয়, শক্তি দেয়। আমাদের শরীর, আমরা যে শক্তি, আমাদের শরীরের যে শক্তি, যে এনার্জি, সেটা আমরা পাই কিন্তু এই মঙ্গল থেকে। যেরকম পুলিশ, সিবিআই, সিআইডি, অফিসার, মিলিটারি, সেনাবাহিনী, সোলজার্স, সবকিছু মঙ্গল। যারা বড় বড় নেতৃত্বের পদে আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, সবকিছু কিন্তু মঙ্গল। পুলিশ, সেনাবাহিনীর উচ্চ পদে যারা আছেন, হাই পোস্ট অকুপাই করে যারা আছে, তাদের মঙ্গল ভালো থাকতে হবে। মঙ্গল যদি ভালো না থাকে, মঙ্গল একটা পাওয়ার, একটা ডাইনামিক পাওয়ার, একটা এনার্জি। এই মঙ্গল যদি ভালো না থাকে, তাহলে এইসব জায়গায়, এইসব পদে, উচ্চ পদে ওঠাটা মুশকিল। উচ্চ পদে থাকতে পারবেন না, উচ্চ পদে উঠতে পারবেন না। মঙ্গল ভালো না হলে কিচ্ছু হবে না। মঙ্গল ভালো ভীষণ দরকার। মঙ্গল ভাতৃকারক গ্রহ। মঙ্গল ভ্রাতৃত্বের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, ভাইয়ের কারক গ্রহ। আর মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক। তেজ, শক্তি, পুরুষকার, গাম্ভীর্য, মহানুভবতা, ন্যায়, মঙ্গল কিন্তু এই ভাইয়ের কারক গ্রহ। ভাতৃকারক গ্রহ হচ্ছে মঙ্গল। তা মঙ্গলের দৃষ্টি আছে চতুর্থ, সপ্তম এবং অষ্টমে। বর্তমানে মঙ্গল কর্কটে আছে, তুলায় দৃষ্টি দিচ্ছে, মকরে দিচ্ছে এবং কুম্ভতে দৃষ্টি দিচ্ছে। এই কর্কটে মঙ্গল কিন্তু পুষ্যা নক্ষত্রে রয়েছে। পুষ্যা হচ্ছে আবার শনির নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে পোষণ পোষণ করা, গরুর গরুর দুধের বাট, যে পুষ্টি দান করা, পোষণ করা, পুষ্টি দেওয়া, পুষ্টি দান করা, পুষ্টি বর্ধন করা। এই পুষ্যা নক্ষত্রের অর্থই হচ্ছে এটা। এই যে গোচরে মঙ্গলের, এই যে গোচরে গোচরে যেমন ভালো দেবে, তেমনি কিছু কিছু খারাপও দেবে। যেমন একটা কথা আছে, কোনো গ্রহ যখন তুঙ্গি গ্রহ, যখন কোনো গ্রহ তুঙ্গি অবস্থায় বক্রি হয়, সে কিন্তু তখন খুব একটা ভালো ফল দেয় না। কোনো গ্রহ যখন নিচস্থ হয়ে বক্রি হয়, তখন কিন্তু সে খুব ভালো ফল দেয়। তবে সবার ক্ষেত্রে কি ভালো ফল দেবে? সব রাশির ক্ষেত্রে কি ভালো যাবে? সব রাশির ক্ষেত্রে কি একই রকম যাবে? না ভালো হবে কোন কোন রাশি? কিছু কিছু যেরকম ভালো দেবে, কিছু কিছু তেমনি খারাপ কাজও তেমনি করাবে, খারাপ কাজও তেমনি কিন্তু দেবে, খারাপ ফলও কিন্তু দেবে। মঙ্গলের তুঙ্গ বা উচ্চ ঘর হচ্ছে মকর রাশি। মকর কার ঘর? মকর হচ্ছে শনি। শনি হচ্ছে বায়ুকারক গ্রহ। শনি এই বায়ু রাশিতে, বায়ুকারক গ্রহ। শনির নেচার হচ্ছে বায়ু, আর মঙ্গলের নেচার হচ্ছে অগ্নি। তাহলে বায়ু, আমি যদি অগ্নিকে যদি বায়ু দিই, তাহলে অগ্নি আরো ফ্লারিশ করবে, জ্বলবে। সুতরাং এই অগ্নি যদি বায়ুতে থাকে, তাহলে তার তেজ আরো বাড়বে, ফ্লারিশ করবে। মঙ্গল এখানে তুঙ্গ হয়। আর মঙ্গলের দুটো ঘর আছে। মঙ্গলের দুটো ঘর হচ্ছে একটা বৃশ্চিক এবং একটা মেষ। বৃশ্চিকে বৃশ্চিকে যদি মঙ্গল থাকে, সে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, নিষ্প্রভ থাকে, নিষ্ক্রিয় থাকে, কিরকম একটা অফ কালার হয়ে যায়। সেই তেজ, সেই
পাওয়ার, ডাইনামিক পাওয়ার, সেই শক্তি সেটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। তার কারণ হচ্ছে বৃশ্চিক জলরাশি, স্ট্যাগ ওয়াটার। বৃশ্চিক হচ্ছে জলরাশি, স্ট্যাগ ওয়াটার, আবদ্ধ জল। আবদ্ধ জল, এবং মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। সে যদি আবদ্ধ জলে থাকে তাহলে তার পাওয়ার অটোমেটিক্যালি কমবে, তার তেজ কমবে। কেননা আগুন, আমরা জানি আগুনে জল দিলে আগুন নিভে যায়, তা তার তেজটা অটোমেটিক্যালি নিষ্প্রভ হবে, তার তেজ অতটা থাকবে না, সে তার ডাইনামিক পাওয়ারটা হারিয়ে ফেলবে। আর মেষ হচ্ছে অগ্নি রাশি, তাই এই অগ্নি রাশির মেষের মঙ্গলের কিন্তু একটা ডাইনামিক পাওয়ার আছে। আর মেষ হলো অগ্নি রাশি, মঙ্গল অগ্নিকারক গ্রহ, তার ডাইনামিক পাওয়ারটা থাকবে, তেজ, শক্তি, আমাদের যে শারীরিক শক্তি সেটা কিন্তু মঙ্গল, সেটা ভালো না হলে শারীরিক শক্তি থাকবে না, তেজ থাকবে না, এই ব্যাপারগুলো কিন্তু আসবে না, এই ব্যাপারগুলো থাকবে না। মঙ্গলের একটা আলাদা পাওয়ার, ভীষণ পাওয়ার। আমি বারবার একটা কথাই বলছি, মঙ্গলের যে বক্রি হচ্ছে কর্কটে, এর কিন্তু একটা পাওয়ার আছে। কিন্তু জলরাশি যেহেতু মঙ্গল এখানে নিচস্থ হয়, যেমন মকরে মঙ্গল তুঙ্গস্থ থাকে, তার অপোজিট, মকরের ঠিক অপোজিট সমসপ্তম ভাবটাই কিন্তু কর্কট, এখানে মঙ্গল নিচস্থ। যে কোনো গ্রহ যখন তার যেখানে তুঙ্গ হয়, গ্রহটা যেখানে উচ্চ থাকে, যেখানে তুঙ্গ হয়, তার ঠিক অপোজিট ঘরটায়, তার ঠিক উল্টো দিকের ঘরেই কিন্তু সমসপ্তম ঘরে কিন্তু সে নিচস্থ হয়ে যায়। এটাই কিন্তু নিয়ম। আর এই যে কর্কট রাশিতে মঙ্গল বক্রি হয়েছে, এই কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিচস্থ। আর মঙ্গল বক্রি হচ্ছে পুষ্যা নক্ষত্রে। এই পুষ্যা নক্ষত্র হচ্ছে পোষণ করা, পুষ্টি বর্ধন করা, পুষ্টি দান করা। এই পুষ্যা নক্ষত্রের ছাড়া, যেহেতু মঙ্গল পুষ্যা নক্ষত্রে বক্রি হচ্ছে, মঙ্গল যে বক্রি হচ্ছে 11 ডিগ্রিতে আছে, তা 11 ডিগ্রিতে যখন কোনো গ্রহ বক্রি হয়, 15 ডিগ্রির নিচে যখন তার থাকে, তার মানটা 15 ডিগ্রি, এক একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, তা মঙ্গল রয়েছে 11 ডিগ্রিতে, মানে পুরোপুরি কর্কটে কিন্তু প্রবেশ করেছে, কিন্তু অনেক মিডিল অব্দিও কর্কটে যায়নি। তা এই যে 15 ডিগ্রির নিচে যখন কোনো গ্রহ থাকে, তখন কিন্তু সে আগের রাশির ফল প্রদান করে, অর্থাৎ মিথুন রাশির ফলও কিন্তু প্রদান করবে। আর 15 ডিগ্রির ওপরে এখানে যে রাশিটা আছে সে রাশির ফলই প্রদান করবে। তাহলে কর্কটে যখন বক্রি হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে যখন বক্রি হচ্ছে, পুষ্যা নক্ষত্র ছাড়া বাকি যে দুটো নক্ষত্র আছে কর্কটে, আরো দুটো নক্ষত্র আছে, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির, আর একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র বুধের, আর পুষ্যা নক্ষত্র হচ্ছে 8 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র। অতএব এই পুষ্যা নক্ষত্র ছাড়া আর দুটি নক্ষত্র, যেমন পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি, চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে তখন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি হতে পারে। মিথুন রাশির প্রথম ভাগ হচ্ছে এই পুনর্বসু নক্ষত্রের প্রথম ভাগ কিন্তু এই মিথুন রাশিতে পড়েছে, আর শেষের ভাগটা কিন্তু এই কর্কট রাশিতে আছে। তা এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম কর্কট রাশি, এবং যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের অশ্লেষা বুধের নক্ষত্রে জন্ম কর্কট রাশি, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ভয়ঙ্কর সময় কিন্তু আসতে চলেছে, ভয়ঙ্কর সময় কিন্তু খারাপ সময় কিন্তু আসতে চলেছে। আর বুধের সঙ্গে যে মঙ্গলের, এই অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম কর্কট রাশি, বুধের সঙ্গে মঙ্গলের কিন্তু শত্রুতার সম্পর্ক, সম্পর্ক খুব একটা ভালো নয়। সেজন্য মিথুন রাশিকেও সতর্ক থাকতে হবে। কতদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে না, 2025 ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত কিন্তু সতর্ক থাকতে হবে, এই 80 দিন। আর বুধ মঙ্গলের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, এটা বারবার করে আমি একটা কথাই বলছি, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে কোনো ব্যাপারে খারাপ সময় চলতে পারে। কর্কট মিথুনের 80 দিন অ্যাপ্রক্সিমেট খেয়াল রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, খেয়াল করে চলতে হবে, সতর্ক থাকতে হবে, নাহলে জীবনে অনেক অঘটন ঘটতে পারে, অনেক বিপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, রাগ বাড়বে, ক্রোধ বাড়বে, রাগ বাড়বে, রাগের বশে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে এই কর্কট বা মিথুন রাশিরা, যেটা কিন্তু পরে আফসোস করতে হবে। আর ভাইয়ের সঙ্গে, যেহেতু ভাতৃকারক গ্রহ মঙ্গল, ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক তলানিতে যেতে পারে, মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে পারে। এই বকরি যেহেতু মঙ্গল 11 ডিগ্রিতে আছে, আমি আগেও বলেছি, মিথুন কিন্তু এই বকরির খারাপ ফলটা কিন্তু পাবে। আর মঙ্গল জানুয়ারিতে কিন্তু আবার মঙ্গলের বকরি অবস্থা, পুনর্বসু নক্ষত্রে যখন মঙ্গল যাবে, তখন কিন্তু মিথুন রাশিকে কিন্তু খারাপ হতে পারে, আরো বেশি করে খারাপ ফলটা মিথুন রাশির কিন্তু এফেক্টটা বেশি হবে। মিথুনের অধিপতি যেহেতু বুধ, বুধের সঙ্গে মঙ্গলের কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়, যার ফলে কি হবে, ডিসিশন নিতে অসুবিধা হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, সিদ্ধান্ত নিতে পারবে না, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবে না, যার ফলে কি হবে, যে কোনো কাজে ডিলে হবে, যে কোনো কাজে দেরি হবে, যে কোনো কাজ সাকসেস পাবে না। আর ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, ভূসম্পত্তিগত সমস্যা হতে পারে,
সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, মানসিক অস্থিরতায় ভুগতে হতে পারে, রাগের বশে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে এই মিথুন রাশি বা কর্কট রাশি। যেরকম কর্কট রাশি, কর্কট লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, হ্যাঁ, অনেকটা খারাপের দিকে যাবে যা মঙ্গল বক্রি হওয়ার পর থেকে। তার কারণ হচ্ছে তাদের যারা জমি বাড়ি ব্যবসা করেন, প্রমোটিং করেন, কেনা বেচা করেন, ব্রোকারি করেন, তাদেরকে সতর্ক থাকতে হবে। হয়তো না জেনে বুঝে কোনো একটা জমি কিনলেন, কোনো একটা বাড়ি কিনলেন, কাগজপত্র ঠিক মতো দেখলেন না, বা লয়ারকে দিয়ে দেখালেন, এমন একটা ঘটনা ঘটে গেল, পরে সেটাকে নিয়ে আফসোস করতে হবে, পয়সাটা নিয়ে ফেঁসে গেলেন, এমন ঘটনা ঘটতে পারে। পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কাগজপত্র দেখে বুঝে তখন কিন্তু এটা কেনাটা উচিত হবে। তার কারণ মঙ্গল কিন্তু শনির নক্ষত্র আছে, শনি কিন্তু জাস্টিস, ন্যায়ের জায়গা, লয়ের জায়গা, আইনের জায়গা, কিন্তু আইনে ফেসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আর মামলা মোকদ্দমা হতে পারে, ভাই বোনের সঙ্গে জমি বা সম্পত্তিগত বিবাদ হতে পারে, সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। আর ভালো হবে কাদের ভালো হবে, কোন কোন রাশির ভালো হবে, কন্যা রাশির ভালো হবে, কন্যা লগ্নের ভালো হবে, তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে ভালো যাবে, আর মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে ভালো হতে পারে। কেন ভালো হতে পারে? এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বলি, মঙ্গল হচ্ছে তৃতীয় পতি, বৃশ্চিক হচ্ছে মঙ্গলের অধিপতি, তৃতীয় পতি। আরেকটা হচ্ছে মেষ অষ্টম পতি, সে এখন বকরি হচ্ছে কোথায়, একাদশে, আর দশম মিথুনে। কাজে এই দুটোর ফল কিন্তু পাবে দশম একাদশ, দশম থেকে কর্ম, একাদশ থেকে সাকসেস। তো অষ্টম ভাব থেকে বিচার্য হচ্ছে অজানা বিষয় বিচার্য হয়, মৃতের সম্পত্তি নিয়ে বিচার্য হয়, লটারি ইত্যাদি বিষয় নিয়ে বিচার্য। কাজে এইখান থেকে কিন্তু একটা সাকসেস আছে। হঠাৎ হঠাৎ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবার যোগ আছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসতে পারে, বিভিন্ন সূত্র, বিভিন্ন উৎস তৈরি হতে পারে নতুন নতুন টাকা পয়সা আসার। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, যেহেতু তৃতীয় ভাব, তৃতীয় পতি যেহেতু মঙ্গল, ভাই তৃতীয় ভাব থেকে ভাই বোনের বিচার হয়, সেই জায়গাটা যেহেতু একাদশে আছে, ভাই বোনের সঙ্গে সম্পর্কটা একটা ভালো জায়গায় থাকবে। নতুন সম্পত্তি পেতে পারে। আর যেহেতু একাদশ ভাব থেকে এই সাফল্যটা বিচার করা হয়, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সাকসেস বা সাফল্য কিন্তু বিভিন্ন দিক থেকে আসবে। নতুন জমি জায়গা কিনতে পারেন, সেই এগুলো ইন্ডিকেট করছে মঙ্গল যেখানে আছে, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে মঙ্গল ভূসম্পত্তির কারক গ্রহ। তার কাজে এইসবগুলো কিন্তু ইন্ডিকেট করছে এসবগুলো হবে, এসবগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। যা পরিস্থিতি রয়েছে, যা পজিশন রয়েছে, মঙ্গল বক্রি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নে তৃতীয় পতি, অষ্টম পতি, একাদশে বক্রি দেবে, একাদশ ভাব সম্পর্কিত ফল কিন্তু দেবে। একাদশ ভাব থেকে সাকসেস, আয় বিচার হয়, বিভিন্ন দিক থেকে অর্থ আসবে, বিভিন্ন উপায়ে অর্থ আসবে, সোর্সেস তৈরি হবে, নতুন নতুন সোর্স, উৎস আসবে, অনেক জায়গার থেকে কিন্তু খবর আসবে, উৎস আসবে, এইসবগুলো কিন্তু হবে। আর আর কার হবে? আর হবে হচ্ছে তুলা রাশির হবে। আর কার? তুলা রাশি। কেন হবে তুলা রাশি? তুলা রাশির দ্বিতীয় পতি সপ্তম পতি হচ্ছে মঙ্গল, গিয়ে বকরি হচ্ছে কোথায়, দশমে। তা নবম দশম, দশমে বকরি হচ্ছে নবমের ফল, যেহেতু 11 ডিগ্রিতে আছে, কাজেই নবম মিথুন রাশির ফলও দেবে এই বকরি অবস্থা। কাজেই নবম দশম, নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, এই দুটো জায়গা থেকে কিন্তু খুব ভালো সাকসেস পাবে মিথুন রাশি। কেন পাবে? না, এই তুলা রাশি কেন পাবে? তুলা রাশি না, এই দশম ভাব থেকে কর্ম বিচার হয়, একাদশ ভাব থেকে ভাগ্য বিচার হয়, এই সাকসেসটা কিন্তু পাবে। এই যে ভাগ্যের সহায়তা পাবে, ভাগ্যের সমস্ত যা যা ভাগ্যের সহায়তা, যেখানে যেখানে ভাগ্যের সহায়তা, যে কর্ম, নতুন কর্ম চেঞ্জ হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের উচ্চ পদে যেতে পারে, যেই পদে আছে সেই পদ পরিবর্তন হতে পারে। আর শনির নক্ষত্রে যেহেতু মঙ্গল বক্রি হচ্ছে, শনি তুলা রাশির রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি পঞ্চমপতি, শনির নক্ষত্রে মঙ্গল বক্রি হচ্ছে, এবং তার উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে, শনির উপরে অষ্টম দৃষ্টি রয়েছে, এবং শনি বর্তমানে পঞ্চমে কুম্ভতেই রয়েছে। কাজেই এই জায়গাটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য খুব ভালো। কর্মের জায়গা চেঞ্জ হতে পারে, কর্মের জায়গা আরো ভালো হবে, নতুন কর্ম পাবার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি যদি কোনো সমস্যা থেকে থাকে, আগে যা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে, নতুন জমি বাড়ি কেনার একটা ইন্ডিকেশন দিচ্ছে, নতুন জমি বাড়ি সম্পত্তি কেনার মতো একটা সম্ভাবনা আসবে, কিনতে পারবেন, এইসব ইন্ডিকেশন গুলো আসছে। আর কার ভালো হবে? আর কোন রাশির ভালো হবে? আর কোন রাশি, আর কোন রাশি ভালো হতে পারে? মীন রাশির ভালো হবে, মীন রাশি মীন লগ্নের ভালো হবে। পঞ্চমে বকরি হচ্ছে মীন রাশির জন্য কিন্তু দ্বিতীয় পতি নবম পতি ভাগ্যপতি, ভাগ্যপতি পঞ্চমে, 9-5 কানেকশন হলো, 9-5 কানেকশন কিন্তু খুব ভালো কানেকশন। নবমপতি পঞ্চমে গিয়ে বকরি হচ্ছে, বা পঞ্চমপতি নবমে গিয়ে বকরি হচ্ছে, বা পঞ্চমপতি নবমে, নবমপতি পঞ্চমে, এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। এই জায়গাটা
যদিও নিচস্থ, আমি আগেই বলেছি নিচস্থ গ্রহ যখন বক্রি হয় তখন কিন্তু তুঙ্গি গ্রহের সমান খুব ভালো ফল দেয়, শুভ ফল দেয়। মীন রাশির জন্য খুব শুভ ফল দেবে, ভালো ফল দেবে। টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সাড়ে সাতিও চলছে কিন্তু মীন রাশির জন্য। তার কাজে যারা টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল সেগুলো কাটতে পারে, সেগুলো কাটার সম্ভাবনা আছে। ভাগ্যের সাহায্য পাবেন। কর্মের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। পঞ্চম থেকে কিন্তু সন্তান, তা পঞ্চমে গিয়ে যখন বক্রি হচ্ছে নবমপতি পঞ্চমে, সন্তানের জায়গাটা ভালো দেখাচ্ছে। সন্তানের ভালো হবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের পড়াশোনার জায়গাটা ভালো হবে, সন্তানের একটা মধ্যে একটা পাওয়ার থাকবে, একটা কিছু করার তাগিদ থাকবে। মঙ্গল কিন্তু এটা দেয়, এই যে ডাইনামিক পাওয়ার, আমি বলছি বারবার করে, ডাইনামিক পাওয়ার থাকে মঙ্গলের মধ্যে, একটা ডাইনামিক পাওয়ার আছে, একটা তেজ, একটা শক্তি, একটা পুরুষকার, গাম্ভীর্য, এইসবগুলো কিন্তু মঙ্গলের মধ্যে আছে। আর ভাই বোনের থেকে প্রচুর সাহায্য পাওয়া যাবে, ভাই বোন সাহায্য করবে এই সময়, এই যে মঙ্গল বক্রি হওয়ার ইয়েতে। নতুন জমি বাড়ি সম্পত্তি কেনার ইন্ডিকেশন দিচ্ছে, নতুন জমি বাড়ি সম্পত্তি হতে পারে, কিনতে পারেন। আর আর কি হতে পারে মীন রাশি মীন লগ্নে, আর কার কি হতে পারে? তা মেষ রাশি মোটামুটি ভালো মন্দ মিশিয়ে চলবে, আর বৃশ্চিক রাশিরও ভালো মন্দ সব মিশিয়ে চলবে। এই তিন রাশি, অর্থাৎ এই তুলা রাশি, কন্যা রাশি লগ্ন, তুলা রাশি লগ্ন এবং মীন রাশি লগ্নে খুবই ভালো হবে এই মঙ্গলের এই বক্রি হওয়ার পরে। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।